হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। শিক্ষকদের নিয়ে কলকাতা হাইকোর্টের করা অবস্থানে দিশেহারা অবস্থা স্কুল শিক্ষা দপ্তরের। স্কুল শিক্ষকরা প্রাইভেট টিউশনি করতে পারবেন না, সম্প্রতি এই নিয়ে কড়া মনোভাব দেখিয়েছে কলকাতা হাইকোর্টও। কিন্তু প্রশ্ন উঠছে, শিক্ষকদের প্রাইভেট টিউশন ধরবে কারা? হাইকোর্টের নির্দেশে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের প্রাইভেট টিউশন বন্ধের উপায় বার করতে দিশেহারা স্কুল শিক্ষা দপ্তর। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণের পর স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশনি বন্ধ করা নিয়ে প্রাথমিক আলোচনা সেরেছেন দপ্তরের কর্তারা। এতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। যদিও কর্তাদের প্রশ্ন, মামলাকারী প্রাইভেট টিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে যেসব প্রমাণ দেওয়া হয়েছে তার তদন্ত করবে কে? কারণ হিসাবে যা উঠে আসছে তা হলো, কারণ স্কুল শিক্ষা কমিশনার, মধ্যশিক্ষা পর্ষদ এবং বিদ্যালয় পরিদর্শকদের ডিআই অফিস তদন্তকারী সংস্থা নয়। প্রমাণের ভিত্তিতে তদন্ত করতে গেলে সমস্যা বাড়বে। তাছাড়া স্কুলের শিক্ষক শিক্ষিকারা প্রাইভেট টিউশন করেন ক্লাসের নির্ধারিত সময়ের পর, কিন্তু স্কুল শিক্ষা কমিশনার, পর্ষদ এবং ডিআই অফিসের আধিকারিকরা স্কুলে স্কুলে পরিদর্শন করতে পারেন ক্লাস চলাকালীনই। একদিকে আদালতের রায়ে দিশেহারা শিক্ষা দপ্তর, অন্যদিকে দেখা যাচ্ছে বহু অভিভাবকদের আদালতের এই নির্দেশ নিয়ে সায় নেই। অর্থাৎ তারা চাইছেন স্কুল শিক্ষকরা যেভাবে টিউশন পড়াচ্ছে সেই বিষয়টি তেমনই চলুক। যদিও মামলাকারী সংগঠনের সাধারণ সম্পাদক দীপঙ্কর দাস বলেন, কমিশনার, পর্ষদ এবং ডিআইদের আদালত 8 সপ্তাহে চূড়ান্ত রিপোর্ট দিতে বলেছে। ওরা না পারলে আমরা আদালতে কর্মরত শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধে এজেন্সি নিয়োগ করতে বলবো। প্রসঙ্গত উল্লেখ্য, 2023-এর 1 মে মামলার শুনানির পরে আদালত নির্দেশ দিয়েছিল ওই শিক্ষকদের টিউশন বন্ধের জন্য মধ্যশিক্ষা পর্ষদকে 3 মাসের মধ্যে পদক্ষেপ নিতে হবে। স্কুলের শিক্ষকরা প্রাইভেট টিউশন করছেন না বলে পর্ষদ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের কাছ থেকে মুচলেকা চায়। সমিতির অভিযোগ, মুচলেকা দেওয়ার পরেও শিক্ষকরা টিউশন করছেন। গত ডিসেম্বরে ফের আদালত অবমাননা মামলা করেন সমিতি। যদিও আইনি লড়াইয়ে কোনো শিক্ষক শিক্ষিকার বিরুদ্ধে তদন্ত ছাড়া ব্যবস্থা নেওয়া কার্যত অসম্ভব বলে মনে করছে শিক্ষা দপ্তর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।